আজকে সেকেন্ড পার্টে চলে এসেছি। আজকে 21 নাম্বার কোয়েশ্চেন থেকে স্টার্ট হবে। আর যেহেতু তোমরা আগের দিন একজন আমাকে তোমাদের মধ্যে থেকে একজন বলেছিলে যে অ্যান্সারগুলো একদম ভিডিও শেষে বলতে, তো সেই হিসেবেই আমি এই ভিডিওর একদম এন্ডে তোমাদেরকে আনসারগুলো বলবো। তো তার জন্য জাস্ট দাগ নাম্বার ওয়াইজ তোমাদেরকে অ্যান্সারগুলো আমি বলে দেবো। তো আপাতত তোমাদের প্রথম কোয়েশ্চেন 21 নাম্বার, যেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ হলো অপশান এ ভাইরাস, অপশান বি ব্যাকটেরিয়া, অপশান সি মোনেরা, অপশান ডি ছত্রাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ব্যাকটেরিওফাজ উৎসেচক উৎপন্ন করে, মানে ব্যাকটেরিওফাজ কোন উৎসেচক উৎপন্ন করে? প্রোটিয়েজ, ইউরিয়েজ, লাইসোজাইম, কোনোটি নয়। অ্যান্সার করো। 23 নম্বর কোয়েশ্চেন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিন বস্তু হলো একতন্ত্রী আরএনএ, দ্বিতন্ত্রী আরএনএ, এ ও বি উভয়ই, কোনোটি নয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে T2 তে থাকে এসএস আরএনএ মানে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ, সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ, ডবল স্ট্যান্ড আরএনএ, ডবল স্ট্যান্ড ডিএনএ। 24 নম্বর কোয়েশ্চেন হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, ভাইরাসের আবিষ্কারক হেরেলে, স্ট্যানলি, ইওয়ানস্কি, বেইজার্নিক। অ্যান্সার করবে। নেক্সট 26 নম্বর কোয়েশ্চেন, মোট কটি ক্যাপসেমিয়ার টিএমভিতে উপস্থিত? 2130, অপশান বি 3201, অপশান সি 2013, অপশান ডি 1302। তোমরা তোমাদের নোটবুকে কিন্তু লিখে নেবে এবং তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কার কটা ঠিক হলো। নেক্সট কোয়েশ্চেন 27, কোনটি টি ইভেন ফাজ নয়? T4, T1, T2, T6। নেক্সট কোয়েশ্চেন, ঘন তলাকার ক্যাপসিডে মনোমারের সংখ্যা কত? 5 to 9, 5 to 6, 4 to 8, 8 to 12। নেক্সট কোয়েশ্চেন, ইনফ্লুয়েঞ্জার কারণ পক্স ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, নিউমোকক্কাস, মিক্সোকো ভাইরাস। নেক্সট কোয়েশ্চেন, ভাইরাসের এনভেলপ গঠিত হয় লিপিড, প্রোটিন, মিউসিলেজ, লিপোপ্রোটিন। নেক্সট কোয়েশ্চেন, টিএমভি সংক্রমণক্ষম থাকে 10,000 বছর, 1,000 বছর, 10 বছর, 100 বছর। নেক্সট কোয়েশ্চেন, ভ্যারিওলা ভাইরাসে থাকে ডবল স্ট্যান্ডার্ড আরএনএ, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ। নেক্সট কোয়েশ্চেন, ক্যাপসিডবিহীন ভাইরাস হলো রিও ভাইরাস, পোলিও ভাইরাস, পিএসবি ভাইরাস, আরভি। রেট্রোভাইরাসের উদাহরণ হলো এইচআইভি, এইচআইবি, র্যাবিস, সবকটি। 35, র্যাবিস ভাইরাসের জেনেটিক বস্তু হলো সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, ডবল স্ট্র্যান্ড আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, ডবল স্ট্র্যান্ড ডিএনএ। টিএমভির পরিমাপ হলো 100 ন্যানোমিটার ইন্টু 20 ন্যানোমিটার, 500 ন্যানোমিটার ইন্টু 24 ন্যানোমিটার, অপশান সি 300 ন্যানোমিটার ইন্টু 18 ন্যানোমিটার, অ্যান্ড অপশান ডি 50 ন্যানোমিটার ইন্টু 10 ন্যানোমিটার। কলিফাজ 5 ইন্টু 174 ভাইরাসে থাকে দ্বিতন্ত্রী ডিএনএ, একতন্ত্রী ডিএনএ, দ্বিতন্ত্রী আরএনএ, একতন্ত্রী আরএনএ। নেক্সট কোয়েশ্চেন, হাইড্রোফোবিয়া কী ধরনের রোগ? ব্যাকটেরিয়া ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, ভাইরাস ঘটিত, কোনোটি নয়। নেক্সট কোয়েশ্চেন, এইডস ভাইরাসে থাকে আরএনএ, আরএনএ প্লাস প্রোটিন, ডিএনএ, ডিএনএ প্লাস প্রোটিন। তোমরা কিন্তু এই 39, 40 এইভাবেই কিন্তু খাতাতে মার্ক করো, কারণ আমি যে অ্যান্সারগুলো দেবো সেগুলো এই নাম্বারের সাথে ম্যাচ করিয়েই দেব। ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড হলো অপশান এ আরএনএ, অপশান বি ডিএনএ, অপশান সি এ ও বি উভয়ই, অপশান ডি এ অথবা বি। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ট্রিকি কোয়েশ্চেন, তাই একটু মাথা ঠান্ডা করে করবে। 41, ব্যাকটেরিওফাজ ধ্বংস করে ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রত্যেক মোনেরা। আজকে চেষ্টা করব আমি 50 কোয়েশ্চেন করানোর। আজকে অলরেডি 20 আপাতত হয়ে গেছে, এরপরে এখনও 30 কোয়েশ্চেন হবে। নেক্সট কোয়েশ্চেন, ভাইরয়েড ভাইরাসের থেকে পৃথক কারণ নগ্ন আরএনএর উপস্থিতি,
ভাইরাল জিনোমের সঙ্গে নগ্ন ডিএনএর উপস্থিতি, স্যাটেলাইট আরএনএর উপস্থিতি। রিভার ট্রান্সক্রিপ্টেজ হলো আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ, আরএনএ নির্ভর আরএনএ পলিমারেজ, ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ, কোনোটি নয়। তোমরা যদি মনে হয় যে আমি খুব স্পিডে বলছি তাহলে অফ করো, কোয়েশ্চেনটা দেখে নাও, দেন অ্যান্সার করো, দেন অফ করো, এভাবেই করো। কারণ কিছু স্টুডেন্ট তো আছে দেখার সাথে সাথে অপশান রাইট করে ফেলবে, তো তাদের জন্যই আমি এভাবে বলার চেষ্টা করছি। টিএমভি জিনোম হলো প্রোটিনযুক্ত পলিরাইবো নিউক্লিওটাইডস, একতন্ত্রী আরএনএ, দ্বিতন্ত্রী আরএনএ। কৃত্রিম কালচার মিডিয়ামে নিম্নলিখিত কোনটি বৃদ্ধি লাভ করে না? ইস্ট, অ্যাসপারজিলাস, টিএমভি, ইকোলাই। ব্যাকটেরিওফাজের জিনোম হলো দ্বিতন্ত্রী ডিএনএ, একতন্ত্রী ডিএনএ, দ্বিতন্ত্রী আরএনএ, একতন্ত্রী আরএনএ। তোমাদের যদি স্পিডে মনে হয় তোমরা কিন্তু 0.5 বা 0.75 বা 0.25 এক্সে নিয়ে নিতে পারো, তাহলে অ্যাটলিস্ট সুবিধা হবে। আমি তোমাদের সময়টা যাতে না নষ্ট হয় তার জন্য একটু তাড়াতাড়ি বলছি। ব্যাকটেরিওফাজের জিনোম হলো দ্বিতন্ত্রী আরএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ, একতন্ত্রী ডিএনএ, দ্বিতন্ত্রী আরএনএ, একতন্ত্রী আরএনএ। যে সকল ভাইরাস নীলাভ সবুজ শৈবালকে আক্রমণ করে তাদেরকে কি বলে? কলিফাজ, সায়ানোফাজ, জুফাজ, ব্যাকটেরিওফাজ। নেক্সট কোয়েশ্চেন, ভাইরাসের থাকে প্রোটিন আরএনএ, প্রোটিন নিউক্লিক অ্যাসিড, প্রোটিন। নেক্সট কোয়েশ্চেন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জেনেটিক বস্তু হলো একতন্ত্রী আরএনএ, দ্বিতন্ত্রী আরএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ, একতন্ত্রী ডিএনএ। টি2 ব্যাকটেরিওফাজকে দেখতে হয় ব্যাঙাচির মতো, নির্দিষ্ট কোনো আকার নেই, গোলাকার, কোনোটি নয়। নিম্নলিখিত কোন উৎসেচক ব্যাকটেরিওফাজে লক্ষ্য করা যায়? ইউরিয়েজ, লাইসোজাইম, প্রোটিয়েজ, ডিহাইড্রোজিনেজ। 30টা কোয়েশ্চেন হয়ে গেল, আর 20টা। আর একটু ধৈর্য ধরো এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু সলভ করো। যারা স্কিপ করছো, যারা চলে যাচ্ছ, যারা করছো না অ্যান্সার, তাদের কি হবে আমি সত্যিই জানি না, বাট আমি যেভাবে হোক চেষ্টা করছি তোমাদেরকে হেল্প করার। তোমরা যারা করবে তাদের অবশ্যই কিছু না কিছু একটা ফল পাবে। ভাইরাসের প্রোটিন আবরণীকে কি বলা হয়? ভিরিয়ন, ক্যাপসিড, ব্যাকটেরিয়া প্রাচীর, ভিরিওয়েড। এটা আমি টেলিগ্রামেও দিয়েছিলাম এই কোয়েশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রাণী ভাইরাসের জিনোমটি হলো ডিএনএ বা আরএনএ যুক্ত, ডিএনএ যুক্ত, কোনোটি নয়। নিম্নলিখিত কার কোন কোষীয় গঠন দেখা যায় না? পিপিএলও, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিওফাজ, ডায়াটম। রেট্রোভাইরাসের জিনোমিক বস্তুটি হলো একতন্ত্রী ডিএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ, দ্বিতন্ত্রী আরএনএ, একতন্ত্রী আরএনএ। সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো T1 ফাজ, সাইট্রাস ট্রাইস্টেজা, সাইট্রাস ট্রাইস্টেজা। 5 × 174 and TMB। নিম্নলিখিত কোন ভাইরাসের ডিএনএ থাকে? টমেটো কেন, পটাটো, কি অপশান? পটাটো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। পরিণত ভাইরাসের অংশকে বলে ভিরিসাইড, ক্যাপসিড, পেলপোমিয়ার, ভিরিয়ন। নগ্ন ডিএনএ ভাইরাস থাকে রাইবো ভাইরাসে, রিও ভাইরাসে, অ্যাডিনো ভাইরাসে, পোলিও ভাইরাসে। পোলিও ভাইরাসে থাকে দ্বিতন্ত্রী ডিএনএ, দ্বিতন্ত্রী আরএনএ, একতন্ত্রী আরএনএ, একতন্ত্রী ডিএনএ। আমরা 40টা কোয়েশ্চেন করে ফেললাম, আর মাত্র 10টা। একটু ধৈর্য রাখো আর করো। লাস্টে কিন্তু অবশ্যই যারা অ্যাটেম্প্ট করলে কত পেয়েছো কত না পেয়েছো আমাকে বলবে।
বেশিরভাগ উদ্ভিদ ভাইরাসে থাকে ডিএনএ এবং আরএনএ, নিউক্লিওলাস, আরএনএ, ডিএনএ। ভাইরাসের ক্যাপসিড গঠিত হয় লিপিড দ্বারা, কার্বোহাইড্রেট দ্বারা, প্রোটিন দ্বারা, প্রত্যেকটি। টিএমভি ক্যাপসিমিয়ার সংখ্যা, মানে টিএমভির ক্যাপসিমিয়ারের সংখ্যা 2130T, 3120T, 231T, 1230T। পলিহেড্রাল ভাইরাসের উদাহরণ হলো পোলিও ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, মাম্পস ভাইরাস, টিএমভি। ভাইরাসের যদি নিউক্লিক অ্যাসিড থাকে কিন্তু প্রোটিন কোড বা আবরণী থাকে না, তবে তাকে কি বলে? মানে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড আছে কিন্তু প্রোটিন কোড বা কোনো আবরণী নেই, তখন তাকে কি বলা হবে? ক্যাপসিড, প্রায়ন, ভাইরয়েড, ভিরিয়ন। সিডিএনএ হলো সাইটোপ্লাজমিক ডিএনএ, গোলাকার ডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ, কোনোটি নয়। নিম্নলিখিত কোনটি ভাইরাস গঠিত রোগ মশা দ্বারা বাহিত হয়? সবাই এটা পারার কথা। টাইফাস, প্লেগ, ইয়েলো ফিভার, কোনোটি নয়। নিম্নলিখিত কার দ্বিতন্ত্রী আরএনএ দেখা যায়? রিও ভাইরাস, 5x174, টিএমভি, কোনোটি নয়। এইচআইভি ভাইরাসের জেনেটিক বস্তু হলো একতন্ত্রী আরএনএ, দ্বিতন্ত্রী আরএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ, দ্বিতন্ত্রী আরএনএ। ভাইরাল জিনোম ব্যাকটেরিয়ার জিনোমের মধ্যে প্রবেশ করানো হলে তাকে কি বলা হয়? আরএনএ, ডিএনএ, প্রোফাজ, কোনোটি নয়। তো 70 কোয়েশ্চেন কমপ্লিট, মানে 50 কোয়েশ্চেন টোটাল, কারণ আগের দিন 20টা আমি শেয়ার করেছিলাম আর এখানে 70 নাম্বার, মানে 50টা, এবং অ্যান্সারগুলো এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সো এটাই হচ্ছে আজকের ভিডিওটা। বাকি এখনও 10টা মতো কোয়েশ্চেন আছে যেগুলো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো, অথবা আমি টেলিগ্রামে চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখানে পোলে ভোট করে নিও, তাহলে এই চ্যাপ্টারটার মানে কমপ্লিট হবে। তারপর নেক্সট চ্যাপ্টারে যাব। তো কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কমেন্ট করতে অসুবিধা হয়, ইটস নন্দিতা __, এটা আমার ইনস্টাগ্রাম আইডি। কে কত পেলে আমাকে ইনস্টাগ্রাম আইডিতেও মেসেজ করে জানাতে পারো। যদি মনে হয় পাবলিকলি না জানাবে তো না জানাতেও পারো, তাহলে ওখানে জানাতে পারো। দাঁড়াও তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিই। আজকের ভিডিওটা এতটুকুই, আর নেক্সট দিন নতুন চ্যাপ্টার স্টার্ট হবে। 50 কোয়েশ্চেন করে আমি চেষ্টা করব উইকলি 3-4টে সেশন রাখতে। আশা করছি তোমরা যারা করছো তাদের ডেফিনেটলি হেল্প হবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর যারা আগের ভিডিওটা কমপ্লিট করোনি তারা আগের ভিডিওটাও কমপ্লিট করো। অনেকগুলো কোয়েশ্চেন্স কভার হয়েছে এই চ্যাপ্টার থেকে, বাকি 10টাও আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো। যেরকমভাবে বলছি সেভাবে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো, আশা করছি তোমাদের অনেকটা হেল্প করতে পারছি। বাকি তোমাদের যদি কোনো এক্সট্রা ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, সেগুলো কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালোভাবে পড়তে থাকো। বাই।